হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস জব প্রিপারেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থনীতি থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে প্রশ্ন উত্তর। এই ভিডিও থেকে যে কোনো পরীক্ষায় 2-1 নাম্বার অনায়াসে কমন পেয়ে যাওয়া। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝবে ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করে দাও। বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রশ্নগুলি দেখা যাক। আমি প্রশ্নগুলি পড়ার পর 5 সেকেন্ড স্কিপ করব। তোমরা এর মাঝে সঠিক উত্তরটি করার চেষ্টা করো ও ভিডিওটি শেষে অবশ্যই কমেন্ট করে জানাও কয়টি ঠিক ও ভুল করেছো। আজকে প্রথম প্রশ্ন, কোন দেশকে অনুশীলন করে পরিকল্পনা কমিশন গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই অনেক পরীক্ষায় এসেছে। উত্তরটি করো। সঠিক উত্তরটি হবে অপশন সি, রাশিয়া। রাশিয়া থেকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই অনেক পরীক্ষা এসেছে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1950 সালে। 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় এবং 1951 সালে এই পরিকল্পনা কমিশনটি চালু হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে পরিকল্পনা কমিশন শুরু হয়? যেটা বললাম একটু আগে, কত সালে পরিকল্পনা কমিশন শুরু হয়? উত্তরটি করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এসে থাকে। এখানে উত্তর হবে অপশন সি, 1951, একটু আগে বললাম। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশন অর্থাৎ পরিকল্পনা কমিশন কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তরটি তোমরা করো। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পরিকল্পনা কমিশন হলো একটি উপদেষ্টা সংস্থা। পরিকল্পনা কমিশন হলো একটি উপদেষ্টা সংস্থা। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশন হলো একটি, আগের মতোই এই প্রশ্নটি তো অপশানগুলো আলাদা আছে। অনেক সময় একই প্রশ্ন কিন্তু অপশান আলাদা থাকে, তার কারণে অনেক স্টুডেন্ট পেরে ওঠে না। ওই জন্য প্রশ্নটি আমি রেখেছি একই প্রশ্ন কিন্তু অপশান আলাদা। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসে থাকে। উত্তরটি করো তোমরা। এখানে সঠিক উত্তর হবে পরিকল্পনা কমিশন হলো একটি অবিধিবদ্ধ সংস্থা, অপশন বি। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশন কার নির্দেশে তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই উত্তরটি করো তোমরা। পরিকল্পনা কমিশন কেন্দ্রীয় সরকারের নির্দেশে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদিত করে কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই উত্তরটি করো তোমরা। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জাতীয় উন্নয়ন পর্ষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটি তৈরি হয় 1952 সালে, এনডিসি। পরবর্তী প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনের সভাপতি কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই অনেক পরীক্ষা এসেছে। উত্তরটি করো তোমরা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন অপশন বি, প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, করো তোমরা সঠিক উত্তরটি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হ্যারল্ড ডোমার মডেল। পরবর্তী প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর বেশি জোর দেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কৃষি। এখানে দেখো বন্ধুরা, এখানে অর্থাৎ এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি ছিল মূল লক্ষ্য। এই পরিকল্পনায় কৃষি, সেচ ও যানবাহনের অগ্রাধিকার দেওয়া হয়, যেটা প্রশ্নটিতে দেখলাম। এছাড়াও কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়, যেমন দেখো ভাকরানাঙ্গাল, দামোদর ভ্যালি, হীরাকুদ বাঁধ ইত্যাদি। অনেক সময় প্রশ্ন আসে ভাকরানাঙ্গাল বা দামোদর ভ্যালি কোন পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল? তখন উত্তরটি হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এই প্রশ্নটি এসে থাকে, তোমরা মনে রাখবা। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে গঠিত হয়? এটি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই অনেক পরীক্ষা এসেছে। উত্তরটি করো তোমরা, পারবে সবাই। এটি সঠিক উত্তর হবে অপশন বি, মহলানবিশ মডেল। এটি দেখো, মহলানবিশ এই ধারণা নিয়ে এসেছিলেন রাশিয়ার
ফেল্ডম্যান থেকে। মহলানবিশ একজন ব্যক্তির নাম, যিনি রাশিয়ার ফেল্ডম্যান এর থেকে এই ধারণাটি নিয়ে এসেছিলেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিসের উপর বেশি জোর দেওয়া হয়? এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর করো তোমরা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শিল্প। প্রথম পঞ্চবার্ষিকী দেখলাম আমরা কৃষিতে, পরবর্তী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি হলো শিল্প। এখানে দেখো কি পয়েন্ট যেটা আছে, এই পরিকল্পনায় ভারী শিল্পের উপর বেশি জোর দেওয়া হয়, যেমন দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, চিত্তরঞ্জন লোকোমোটিভ, এগুলো মনে রাখবা। এখান থেকে অনেক সময় প্রশ্ন আছে যে চিত্তরঞ্জন লোকোমোটিভ বা দুর্গাপুর, ভিলাই এই শিল্প অঞ্চলগুলি কখন গড়ে তোলা হয়েছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? তখন উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি মনে রাখবা। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? একই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি পরীক্ষায় এসে থাকে। এখানে অপশন হবে বি, শিল্প। না সরি, এখানে হবে শিল্প হবে না, এখানে সঠিক উত্তর হবে এ, কৃষি। তাহলে আমরা দেখলাম প্রথম পঞ্চবার্ষিকী কৃষি, দ্বিতীয়টা হলো শিল্প, তৃতীয়টা হলো কৃষি। কারণ এখানে দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অভিজ্ঞতার ভিত্তিতে স্পষ্ট হয়ে ওঠে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে কৃষিতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা উচিত। এই পরিকল্পনাটি রচনা করেন জন স্যান্ডি ও সুকুমার চক্রবর্তী, মনে রাখবা, আসতে পারে এখান থেকে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভয়াবহ খরা ও যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল? অর্থাৎ ভারতবর্ষকে ভয়াবহ খরা ও যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল, উত্তরটি করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এখানে দেখো ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সাল, তোমরা জানো। ভারত পাক যুদ্ধ হয়েছিল 1965 সাল। এখান থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে, এটি মনে রাখো তোমরা। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শ্বেত বিপ্লব ঘটেছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শ্বেত বিপ্লব ঘটেছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, অপশন সি। এই শ্বেত বিপ্লবটি হলো দুধের সাথে যুক্ত, যা ভার্গিস কুরিয়েনকে জনক বলা হয় এই শ্বেত বিপ্লবের। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ? উত্তরটি করো তোমরা, দারিদ্র দূরীকরণ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনায় শ্রীমতী ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগানটি তুলেছিলেন। খুব ইম্পর্টেন্ট কি তোমরা জানো, গরিবি হটাও এই স্লোগানটি, যেটি শ্রীমতী ইন্দিরা গান্ধী ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়? খুব ইম্পর্টেন্ট, ভিভিআই অনেক পরীক্ষায় এসেছে প্রশ্নটি, উত্তরটি করো তোমরা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়। এই পরিকল্পনাটি ডি ধর রচনা করেন। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ হবার আগে বাতিল করা হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ হবার আগে বাতিল করা হয়? উত্তরটি করো, এই প্রশ্নটি পরীক্ষা এসে থাকে। এটি উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি দেখো, মোরারজি দেশাই ক্ষমতায় এলে 1977-78 সালে জনতা সরকার আসে, দিয়ে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি বাতিল করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রিজ শব্দটি ব্যবহার হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সানরাইজ ইন্ডাস্ট্রিজ। উত্তরটি করো তোমরা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি রাখা হয়েছে সবগুলোই খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতা লিখে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্র বেসরকারীকরণ বা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষা এসে থাকে। সঠিক উত্তর করো তোমরা। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে শিল্পক্ষেত্রগুলি আছে ওগুলোকে বেসরকারীকরণ করা হয়েছিল, যেটা বলছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটি হয়েছিল
1991 সালে। এতে প্রশ্ন আসে থাকে শিল্প যে নিউ পলিসি গঠন করা হয়েছিল সেটি কত সালে? 1991 সালে সঠিক উত্তর হবে। এছাড়াও 1995 সালে মিড ডে মিল চালু করা হয়েছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়ন, পঞ্চায়েতি রাজ ও দলিতের ক্ষমতায়ন হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়ন, পঞ্চায়েতি রাজ ও দলিতের ক্ষমতায়ন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর করো তোমরা। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ ও দলিতের ক্ষমতায়ন হয়। এখানে সঠিক। এছাড়াও আছে সর্বশিক্ষা যে অভিযান, সেটি হয়েছিল 2000 সালে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। পরবর্তী প্রশ্ন, গ্রোথ হুইচ ইজ ফাস্টার, ইনক্লুসিভ ইন সাস্টেনেবল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, দ্বাদশ। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট ভিভিআই। বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে আছে, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে এখন কি আছে? সঠিক উত্তরটি করো তোমরা, সবাই পারবা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নীতি আয়োগ। এটি হয়েছিল 2015 সালে 1 জানুয়ারি। এটি ইম্পর্টেন্ট তথ্য, খুব এসে থাকে অনেক পরীক্ষায়, তোমরা মনে রাখবা বা খাতায় লিখে রাখতে পারো। চলো বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।